ওরা সবাই বলে এখান থেকে নাকি জিনে মিষ্টি নেয়, আবার টাকা পয়সা মাঝে মাঝে দেওয়া যায় আর কি। আমি জানি না সত্যটা কি আসলে জানি না। আসলে জিন বলতে আসতে পারে, কিন্তু মানুষের রূপ ধরে আসলে পারে, কিন্তু আমরা জিন কোনো সময় দেখিনি, আমরা বলতেও পারি না। ওইভাবেই একটা গুজব ছড়াই গেছে, কথা বলছেন, আর কিছু না। কোনোদিন দেখি নাই যে জিনে মিষ্টি কিনে, কিন্তু মানুষ এটা বলে যে হ্যাঁ জিনে মিষ্টি খায়। জিন শব্দটা শুনলেই গা ছমছম করে। শৈশবে দাদা দাদি, নানা নানি ও মা খালাদের কাছে ভূতের গল্প শোনেননি এমন লোক খুব একটা পাওয়া যাবে না। চলচ্চিত্র বা বইয়ের পাতায় জিন ভূত নিয়ে অনেক গল্প পাওয়া যায়, তবে রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে নাকি বিভিন্ন রূপে এসে মিষ্টি কিনে খায় জিন। ওরা সবাই বলে এখান থেকে নাকি জিনে মিষ্টি নেয়, আবার টাকা পয়সা মাঝে মাঝে দেওয়া যায় আর কি। আমি জানি না সত্যটা কি আসলে জানি না। ওদের জিজ্ঞাসা করলে ওরা বলে হ্যাঁ নেওয়া যায়, এতটুকুই জানি আর কি। এই কথাটি কতটুকু সত্য তা জানার চেষ্টা করব। ওইখানে খান মোহাম্মদ মসজিদ আছে, ওইখানে আপনার আছে জিন আছে আর কি, ওই সাইড দিয়া ওরা হয়তো বা নিয়ে যেতে পারে, পরিষ্কার রাখে তো সবসময়, আপনার হয়তো বা জিনে নিয়ে যেতে পারে আর কি। আমরা একটু বিশ্বাস করি। এই বিষয়ে জানতে চাইলে দোকানিরা বলেন জিনে মিষ্টি কিনে নেয় তা নিশ্চিত করে বলা যাবে না। মানুষ রূপে আসলে বোঝা যায় না, তবে মানুষ বলে জিন কিনে খায়। এখন মনে করেন এখানে দেখা গেছে একটু বেরবাগটা তো আমাদের এখানে বেশি, বেচা কিনাটা ভালো হয়। অনেক মানুষ হয়তো দূরে বসে বলে ওরা ওদের মিষ্টি জিনে খায়, এই একটা মনে করেন একটা আলোচনা হয়ে গেছে মানুষের মুখে মুখে, এইটাই এমনি আর আসলে কিছু না, কথা বলছেন। আমাদের এখানে আল্লাহ পাকের ইচ্ছায় মনে করেন কাস্টমার সবসময় একরকমের থাকে। যেরকম মনে করেন আমাদের মিষ্টির পাশাপাশি নাস্তার আইটেম, চায়ের আইটেম কারণ ঘরটা সবসময়ের জন্য ভরা থাকে, কাস্টমার সবসময় ভিড় থাকে। কিন্তু মানুষ মনে করেন মিষ্টিরও ওই সিস্টেমে সবসময় তখনই দেখা যায় কাস্টমারের ভিড়। এই কারণ মানুষ মনে করে দূরে বসে অনেক আলোচনা করে, ওদের মিষ্টি জেনে খায়, এত মিষ্টি ওরা খায়, এত কাস্টমার খাবে ওখানে। কথা আসলে জিন বলতে আসতে পারে, কিন্তু মানুষের রূপ ধরে আসলে পারে, কিন্তু আমরা জিন কোনো সময় দেখিনি, আমরা বলতেও পারি না। ওইভাবেই একটা গুজব ছড়াই গেছে, কথা বলছেন, আর কিছু না। লালবাগের এসব মিষ্টির দোকানে 100 থেকে 150 জাতের মিষ্টি পাওয়া যায়। প্রতিদিন 1 থেকে 1.5 লাখ টাকার মিষ্টি বিক্রি হয় লালবাগের এসব দোকানে। স্থানীয়দের দাবি, অনেকেই বলে জিনেরা মিষ্টি খেয়ে যায়, কিন্তু কেউ এখনো দেখেনি। জনমনের প্রশ্ন, এত মিষ্টি কে নিয়ে যায়? বিষয়টা হলো যে এই দোকানের যিনি মালিক, ওনার নাম হলো হিরণ শাহ। উনি নিজে মানে এমনভাবে কার্যক্রমগুলো করেন, নিজে দাঁড়ায় থেকে সকল কিছু মানে নিজে থেকেই তদারকি করেন। আছে না যে মালিক হলে পরে যে অন্যের উপরে নির্ভর করে, উনি এরকম না। উনি নিজেই সকল কিছু পাহারা দেয়, সকল কিছু নিজে হাতে পরীক্ষা করেন। এই কারণে এটার গুণগত মান অনেক উন্নত, এবং ওই উন্নতর কারণেই আপনার যে জিনের কথা বলছেন এই জিনিসটি সকলেই দেখতে পায়। এই কারণেই সেটা এত বেশি জনপ্রিয় হয়েছে, এবং এই এলাকাবাসী শুধু না, এলাকার বাইরেও প্রচুর পরিমাণে মিষ্টি আপনার বিক্রি হয়। জিন নিয়ে হাজারো কৌতূহলের শেষ নেই স্থানীয়দের। কেউ কেউ অতি আবেগে এই ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায়, আবার অনেকেই অস্বীকার করেন। কোনোদিন দেখি নাই যে জিনে মিষ্টি কিনে, কিন্তু মানুষ এটা বলে যে হ্যাঁ জিনে মিষ্টি খায়, জিনে মিষ্টি কিনে লয়ে যায়, এত মিষ্টি বানান, মিষ্টি কোথায় যায়, এইভাবে বলে। আমরা কোনোদিন দেখিনি।